আজকে সব কিছু নিয়ে এসেছে, চাপাতা দুধ বিস্কুট আনতে ভুলে গেছে, তাহলে আজকে মুড়ি রেখেছে, মুড়ি দিয়ে চা খাচ্ছে। আচ্ছা, মুড়ি চা আর তোর বাবা। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখানে চলছে এখন ব্লগ এডিট আর করছি হচ্ছে ব্রেকফাস্ট। আমি খাচ্ছি ছিলা, আজকে আমি দুটো খেয়েছি, আর বাবা ওখানে খাচ্ছে ছিলা আর সোয়াবিনের তরকারি। তো ব্রেকফাস্ট করি, এখন আপাতত বাইরে বসেছি। ব্রেকফাস্ট করে দেন আমি, বাবান, বিঙ্গো তিনজনেই স্টাডি রুমে চলে যাবো। ঠিক আছে বাবান? কারণ আজকে একটু গরম গরমও লাগছে। আর এই ড্রয়িং রুমটায় বসলে কি হয়, এই জানলাটা খোলা, জানলা মানে এই দরজাটা তোমার এই পর্দাগুলো সব সরানো থাকে, তো হেভি তাপ আসে। পর্দা বন্ধ করে দিলে অর্ধেক মনে হয় তোমার টেম্পারেচারই কমে যায়, কিন্তু আমার পর্দা বন্ধ করে বসতে ইচ্ছা করে না, কেমন একটা অন্ধকার অন্ধকার ফিল হয়। তো আর এই জায়গাটা কম্পারেটিভলি বেশি গরম, তো ওই জন্য চলে যাবো আজকে স্টাডি রুমে বিঙ্গোকে নিয়ে। বিঙ্গো এখন হাড় দিয়ে খেলছে। গুড মর্নিং বলবো না, এখন গুড নুন বলবো সবাইকে। এখন বাজে 1টা, সকাল থেকে একটু টাইম পাইনি ব্লগ করার, কারণ কি প্রচন্ড কাজ ছিল। কাজ থেকে উঠে এখন জাস্ট একটু ফ্রি হলাম। ফ্রি হয়ে একটু এবার স্নেহা বলছে নিজেকে ফ্রি করে নিয়েছে। এখন চিল করছি বসে বসে, কারণ স্নানে যাবো। একটুখানি এখন কাজ থেকে উঠে রেস্ট করি, দেন স্নানে যাবো। ওকে, স্নেহা স্নানে যাবে, আমিও স্নান করবো। এবার বিঙ্গোর জন্য একসাথে যেতে পারি না। বিঙ্গো এখানে চিল করছে। মহারাজ কি মহারাজ, উঠবেন আপনি? আজকে যতবার সে জল দিয়েছে, ততবার জল খেয়েছে, ফার্স্টে সবই করেছে, তাই না? এ বাবা, এ বাবা, কি হচ্ছে রে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? একটু বাইরে দেখি কি অবস্থা আজকে। ঠান্ডা, বাট গরম অতটা নেই। বাইরে পরিবেশটা কিন্তু মোটামুটি আছে, না গরম না। গাছে কালকে জল দিয়েছি তো। হ্যাঁ, এটা চলে আসবে, শীতকালেই চলে আসবে এটা। এগুলো গাছ ঠিকই আছে, জল দিতে হবে, একটু হালকা দিতে হবে। ঠিক আছে, স্নেহা বললো জল দিতে, ঠিক আছে, তোর কথা রেখে আমি একটু জল দিয়ে দিচ্ছি। বাট দেখি বাইরে গাছগুলো মনে ভালোই আছে, দেখি একটু। হ্যাঁ, সবগুলো ভালোই আছে গাছ, একদম ওকে। বিঙ্গু ভাবছে কি করছে, কি বলছে, ভাবছে সৌভিক কি বলছে এতক্ষণ ধরে, তাই না বিঙ্গু? তাই না? এখন বাবা এখানে বানাচ্ছে ডিমের অমলেট, জাম্বো ডিমের অমলেট। একসাথেই করে নিচ্ছিস, করে দুটো ভাগ করে নিচ্ছিস, তাই তো? চল ভাগ বাটোয়ারা করে খেয়ে নি। আর কারণ আজকে আমাদের লাঞ্চে বেশি কিছু নেই, আমি অলরেডি এখানে বেড়ে নিয়ে চলে এসেছি। আর থালাগুলো দূরে রেখেছি, কারণ বিঙ্গো নিচে আছে, এবার ও এখন উঠতে পারে টেবিলে, ওই জন্য একটু দূরে রেখেছি। এখানে আছে ঢেঁড়স ভাজা, লাল শাক, আর হচ্ছে ভাত, আর দিদি করেছে ডাল। এবার আমি বাবানকে বললাম যে এটা দিয়ে খেয়ে নাও, বলে না শুধু এটা দিয়ে খাবি, চল ডিমের অমলেট করি। তো একটু ডিমের অমলেট করছে, তো ডিমের অমলেট আর ডাল দিয়ে খেয়ে নেবো। আমি ভাবছি একটু ঘি দিয়ে খাবো, ডাল খাবো না, ভাবছি ঘি দিয়ে আছে একটু খাবো। চলো লাঞ্চ করে নিই, দেন লাঞ্চ করে একটু রেস্ট করে দেন আবার কাজে বসবো। এখন বাজে 6টা। আমার আর বিঙ্গোর দুজনেরই এত খিদে পেয়ে গেছিল, আমরা দুজনেই খেলাম হচ্ছে আপেল। বিঙ্গো হাফ, আমি হাফ, তাই তো বাবা? তাই তো শোনা? খেলছে এখনো, সবাই খেলছে নাকি? আসো এখানে উঠে দেখো বাবা, আয় আয় আয়, ওট ওট ওট, ওট। সৌভিক গেছে হচ্ছে চাপাতা আনতে, চাপাতাই তো মনে হয় বললো শেষ হয়ে গেছে। খেলছে, তুমিও খেলবে? তুমিও খেলবে না? একটু বড় হলে তোমাকে নিচে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, একটু বড় হলে নিচে নিয়ে যাবো। গুড ইভিনিং সবাইকে, আমরা এখন চা খাচ্ছি। তার সাথে বাবা প্রত্যেকবার যখন দোকানে যায়, ওকে আমি হোয়াটসঅ্যাপ করে দিলেও ও কিছু না কিছু একটা ভুলে যাবে। আজকে সব কিছু নিয়ে এসেছে, চাপাতা দুধ বিস্কুট আনতে ভুলে গেছে, তাহলে লাস্টে মুড়ি রেখেছে, মুড়ি দিয়ে চা খাচ্ছে। মুড়ি চা আর তোর বাবান বলছে একটা বিস্কুটের প্যাকেট অনলাইনে করতে গেলে যা ডেলিভারি চার্জ নিচ্ছে, দোকানে গেলে দুটো বিস্কুটের প্যাকেট হয়ে যাবে। সত্যি একটা করলে অনেকটা চার্জ নেয় বেশি। সেটাই, রাতে নিয়ে আসবে কি? হ্যাঁ রাতে নিয়ে আসি, রাতে তো বাজারও করতে হবে। তো কাজ শেষ? অলমোস্ট শেষ। আমারও কাজ শেষ, 7:30 বাজে, কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কি একটা সিরিজ দেখবো। কি দেবো দেখি, খুঁজে কি এসছে। অনেকগুলো এসছে ভালো ভালো, হটস্টারে আমি দেখছি না, কালকে তো বললাম না। চল দেখি সিরিজ আর কি, চলো। এখন বাজে 9:10। কালকে দিদি আসবে সকাল সকাল, কারণ পরশু দিনকে দিদি আসবে না। এবার সৌভিক গেছে ওই জন্য চিকেন আনতে, কারণ দিদিকে বলেছে একবারে তুমি 2 দিনের চিকেন রান্না করে রাখবে। তো ওই এখন গেছে চিকেন আনতে, বাট আমি জানি না যে ও চিকেন পাবে কিনা। এমনি এত রাত হয়ে গেলে পাওয়া যায় না। আমি আর বিঙ্গো এখন বসে চিল করছি, কাজ বাজ সব হয়ে গেছে, সময় মানে টাইম পাস হচ্ছে না, কি করবো এখন। তো এখন ডিনার করতে যাব। তো স্নেহা আছে কি আছে?
কি করে রাতে? আমি যে কি কুক্ষণে প্রমিস করেছিলাম মানে নিজেকে যে 10 দিন বাইরে খাবার খাবো না, আছে হচ্ছে পটল দিয়ে সয়াবিনের তরকারি আর রুটি, আর একটা ফ্রিজে আম আছে, ওটা দেখতে হবে যে ওটা ভালো আছে কিনা। চল তাহলে খাওয়া স্টার্ট করি। স্টার্ট করি, তুই তো খাবি দুটো রুটি, তারপর স্টার্ট করি, খেতে খেতে ওটাই তো, শুরু হতে না হতেই শেষ। খাবি তো এখন? হ্যাঁ খাবো, আমটা একটু শুধু ফ্রিজ থেকে বের করে রাখ। ঠিক আছে, দেখি ফ্রিজে কোথায় আম। এই আম তো পচে গেছে মনে হচ্ছে রে, এটা খেতে পারবি না। এটা কি আমটা খেতে পারবি না তুই? খাও রে, বিগো রে, বিগো। আরে বাবা, এইটা হেভি হয়েছে। বিঙ্গো সর বিঙ্গো চল। বিঙ্গো মুখ থেকে দেখো কি করেছে, আম আম পেয়ে কি করেছে বিঙ্গো, দেখো বাবান বের করতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, আঠিটা খেয়ে নিস না বাবা, ঠিক বাবান ঠিক আছে, ছেড়ে দে। বিঙ্গোর কাছ থেকে আমরা আম মানে আমের খোসা আঠি কিছুই সরাতে পারলাম না, সবও খেয়েছে, মানে আঠিও খেয়েছে চিবিয়ে চিবিয়ে, খোসাগুলো খেয়েছে, পুরো আমটা খেয়েছে। ওর মুখ থেকে বেরই করতে পারলাম না আমরা, বাবান কান্না ছেড়ে দে, ও নাহলে ঘেউ ঘেউ করছে। ও পুরোটা খেয়েছে, এখন আমি জানি না রাত্রিবেলাও বমি করবে না পটি করে ভাসাবে, আমি জানি না। যদি কিছু না করে তাহলে তো ভালোই, পুরো ওই বড় আমটাও খেয়েছে, ভাবো। সরানো যাচ্ছে না, পুরো ঘর ঘর পুরো আমের গন্ধ হয়ে গেছে এখন। তো আমাদের ডিনার করা হয়ে গেছে, স্নেহা শুতে চলে গেছে। তো আমার একটু ছোট একটা কাজ বাকি আছে, কাজটা করে এখন ঘুমাতে যাব। তো আজকের ব্লগটাকে আমি শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো আমাদের ব্লগটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।